হ্যালো গাইস, তো দেখো আজকে রবিবারের স্পেশাল মেনু চিংড়ি মাছ রান্না করব। তার জন্য যে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর নিলাম আলু। আজকে আলু দিয়ে রান্না হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ সবসময় নারকেল বাটা, শস্য বাটা দিয়ে এসব করি, আজকে আলু দিয়ে রান্না করব। এদিকে ডাল ফ্রাই করব, তার জন্য ডালটা সিদ্ধ হচ্ছে। আগে ডালটার জন্য ফোড়ন রেডি করব। তার জন্য এখন আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়ে ডাল ফ্রাই করব। তারপরে চিংড়ি মাছটা করব। চিংড়ি মাছটা বাছাবাছি করে টেডি করে আনতে আনতে একেবারে 12:30 একটা বেজে গেছে। আজকে অনেক টাইম লেগে গেছে, একটু বাজার করে আনছে লেট হয়ে গেছে বাজার করে আনতে। তারপর এখন তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছে। তো আজকে ডাল ফ্রাই করব আর চিংড়ি মাছ করব আলু দিয়ে। এখন ডাল ফ্রাইয়ের জন্য আমি পেঁয়াজ কেটে নেব। ডাল ফ্রাইটা হয়ে গেলে তারপরে আমি চিংড়িটা রান্না করব। তো এখন পেঁয়াজটা আমি কেটে নেই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। যে তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে সরষে আর জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো টমেটো। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম। আর এখন দেব লবণ, হলুদ, এই দিয়ে এখন আমি মশলাটা ভালো করে ভেজে নেব। ওদিকে ডালে কিছু দেই নেই, এখানে যা যা দেওয়ার এখানে দিয়ে এটা ফোড়নে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে ভীষণ ভালো হতো। এই যে ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সে ফোড়নের জন্য যে মশলাটা রেডি করেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। কড়াই দিয়ে একসাথে দেওয়া যাবে না, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে দেওয়া যাবে না, ওই জন্য খুন্তিতে করে উঠে উঠে দিয়ে দিলাম। এই যে ডালটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল ডাল ফ্রাইটা। এদিকে কড়াই বসিয়েতে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন ভাজা হতে থাকুক, তার ভিতরে আমি মশলাগুলো সব রেডি করি। মশলা এখনও রেডি করা হয়নি। চিংড়ি মাছের জন্য পেঁয়াজ কাটবো, আলু কাটবো, টমেটো কাটবো, এগুলো এখন কাটাকাটি বাকি আছে। যে চিংড়ি মাছ না, চিংড়ি মাছ ভাজা বসানোর পর জলে ভরে গেছে, মানে দোকানওয়ালার জলের ভিতর রেখে দেয় নাকি কি জানে, তো জল বেরোয়। যখন আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, এখন আমি আলুটা কাটছি। আলুটা এখন এই সময় আলুতে ভীষণ গজা বেরোয়, ঘরে রাখলেই গজ বেরিয়ে যায়। ভালো করে পরিষ্কার করে এখন আমি আলুটা কেটে নেব। এই তাড়াহুড়ো করে রান্না করা মানে ভালো লাগে না। একটু রান্নাবান্না একটু অনেক টাইম নিয়ে সুন্দর করে রান্না করতে ভালো লাগে। আর আমাদের মানে ঘরে থাকলে যেদিন ছুটির দিন ভীষণ তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়, আর কাজও ভীষণ বেশি থাকে। ঘরে থাকলে তো কাজ বেশি থাকবে, সবাই ছুটি, আজকে রবিবার। এই যে আমার আলুটা কাটা হয়ে গেছে, এখন আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, এই যে কেটে রেখেছি। এখন আলুটা বাকি ছিল, এটা কেটে নিয়ে এসেছি। এখন ধুয়ে নিয়ে এসে এখন রান্নাটা আরম্ভ করব। এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এর ভিতরেই আমি সব দিয়ে দেবো। এখন একটু তেল দিয়ে দিয়েছি, আর দেখাতে পারি নাই। এই যে মাছটা ভালো ভাজা হয়ে গেছে, মাছের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এখন আর একটু সময় ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হয়, নাহলে পেঁয়াজের কাঁচা কাঁচা একটা গন্ধ আসে, জল জল লাগে, খেতে বি ভালো লাগে না। পেঁয়াজের সাথে মাছের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলু দিয়ে এখন দিলাম হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে এখন আমি এটা অনেক সময় সুন্দর করে ভেজে নেব। আজকে একসাথে বসিয়ে দিয়েছি রান্নাটা, যে মাছ আলাদা ভেজে রেখে তারপরে মশলাটা কষায় দেওয়া ওরকম আর করলাম না, মাছের সাথেই দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো আর ভাঙার নেই, ভাজা হয়ে গেছে পরে আমি অল্প জল দিয়েছি, সামান্য জল দিয়েছি, বেশি দেয়নি। 1 কাপের মতন জল দিয়েছি, যে আলুটা সিদ্ধ হওয়ার মতন। তারপরে ঢেকে দিলাম। এই যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব।
দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এইভাবে আজকে প্রথম রান্না করেছি আলু দিয়ে, খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, যে এখন গ্যাস বন্ধ করে রেখেছি।